বিয়ের রিসেপশনের বেনারসি, মানে বউ ভাতের বেনারসি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে প্রায় 12টা। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি স্টার্ট করছি। আর শুরু করছি রান্নাঘর থেকেই। রান্নাঘর সকালবেলা উঠে দুবার চা খাওয়া হয়ে গেছে, আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, মা চিড়ে ভাজা খেয়েছে, সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে দুটো স্পেশাল মায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মা করবে রান্না, তোমাদেরকে দেখাবো কিভাবে করছে না করছে। আর তার আগে আমি রনর জন্য একটু মাছের ঝোলটা বানিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি রান্না হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সারাদিন কি করি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। জিনিসপত্রগুলো যে কিনলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো রনর মাছের ঝোল নামিয়ে বাটিতে বসিয়ে দিয়েছি এদিকে। তো এটা হতে থাক, তার মধ্যে এদিকে আমাদের রান্না শুরু হবে। তো আমাদের রান্না হবে হচ্ছে আজকে, কালকে দাদা অফিস থেকে ফেরার সময় বাজার থেকে নিয়েছিল কচুর শাক। তার কারণ হচ্ছে ওই মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা। তো এই কচুর শাকটা করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে। তো সেটাই তোমাদের দেখাবো মা কিভাবে কচুর শাক করে ইলিশ মাছের মাথা দিয়ে। তো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছে বাবা কালো জিরে, কাঁচা লঙ্কা, বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছে, কারণ কি শুকনো লঙ্কা যেহেতু এটাতে ইউজ হয় না, তো সেই হিসেবে কাঁচা লঙ্কাই দিয়েছে, কাঁচা লঙ্কা আর কালো জিরে। এটার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে মাছের মাথা, অল্পই কচুর শাক তো সেই জন্য অর্ধেক মাছের মাথাই দেওয়া হয়েছে। তা কচুর শাকগুলোকে মা সকালবেলাতেই সেদ্ধ করে ভালো মতন সেদ্ধ করে জল ঝরিয়েই রেখে দিয়েছিল। তো এবার ওইগুলোকে দিয়ে দিল, ভালো করে সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো সকালবেলা সেই জন্য ওটা একটু সময় লাগে, সেই জন্য আগেই করে রেখেছিল মা ওটাকে। এবার এটার মধ্যে দিয়ে দেবে নুন আর দেবে হলুদ। আর এখন এটাকে ভালো করে হতে দিতে হবে, তার কারণ হচ্ছে এখান থেকে এখন প্রচুর জল বেরোবে। তো জলটা টেনে যাওয়ার পর তারপর পরে দিতে হবে চিনি। তো এটা আগে হোক, এবার মা বোধহয় এটাকে ঢাকা দিয়ে রাখবে। একদম সিম্পলভাবে কচুর শাক রান্না। কে কীভাবে কচুর শাক করো তোমরা আমাকে জানিও। আমরা তো এইভাবেই করি কচুর শাক, ভীষণ ভালো লাগে খেতে হবে। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। ঢাকা দিয়ে দাও। ঢাকা দেবে না? ঢাকা দিতে হবে না, সেদ্ধ করাই আছে সেই হিসেবে ঢাকা দেবে না। এবার শুধু জলটাকে টানানোরই ব্যবস্থা চলবে। তো দেখো হচ্ছে, এটা হোক, পরে আসছি তোমাদেরকে আবার দেখাতে। তো দেখো কচুর শাকের জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে। এবার একটু ভালো করে ভাজা ভাজা হবে, সেই জন্যেই মা ওয়েট করছে, নামাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে, দারুণ লাগে খেতে। তো এই যে কচুর শাকের এটা হচ্ছে ফাইনাল লুক, নামিয়ে দিয়েছি বাটিতে। আর এই যে দেখো, দারুণ দারুণ। তো কচুর শাক নেমে গিয়ে এবার বসে গেছে হচ্ছে আলু ভাজা। দেখতেই পাচ্ছ ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু ভাজা করা হয়েছে। তার কারণ হলো করা হবে মুড়ি ঘন্ট, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মানে আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা, কাতলা মাছের মাথা সব মিলেমিশে একাকার। তো দিয়ে দিল তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিয়েছে লবঙ্গ, দারচিনি, আর দেবে ছোট এলাচ। দারুণ রেসিপি এটাও একটা খুব ভালো রেসিপি। মা খুব সুন্দর করে এই রান্নাগুলো, আমিও করি, বাট আমার তো আর মায়ের মতো হয় না।
এই হলো প্রথম মশলা দেওয়া, গোটা গরম মশলা আর গোটা জিরে আর তেজপাতা। এবার একটু আলুটা আগে ভাজা হবে। তো এবারে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন মা ঘষে রেখেছিল, মানে গ্রেট করে রেখেছিল। বেটে দেয় না মা, চেষ্টা করে গ্রেট করে দিতে, আর না হলে শিলে বেটে দিতে। এই দুটোর মধ্যেই যে কোনো একটা করে। শিল নামানো থাকলে তখন শিলেই করে, না হলে গ্রেট করেই দেয়। কারণ কি, আমি মেরে দিচ্ছি তারা, গ্রেট করেই দেয়। তার কারণ হচ্ছে গিয়ে একদম মানে না হলে না মিক্সিতে করলে কেমন যেন একটা মানে মাখা মাখা, মানে কি বলে, ক্যাতক্যাতে টাইপের গ্রেভি হয়, যে জিনিসটা একদমই ভাল লাগে না এই সব রান্নার ক্ষেত্রে বিশেষ করে। তো দিয়ে দিল হলুদ, দুটো কাঁচা লঙ্কাও দিয়েছে মা, গোটা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়োটা কিন্তু মা ঘরেই করে রাখে, জিরেটাকে একটুখানি শুকনো খোলায় নেড়ে ওটাকে গুঁড়ো করে রাখে। বাইরের কেনা জিরের গুঁড়ো মা ইউজ করে না। দিয়ে দিল একটু কাঁচা লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল করে করবো। তার কারণ হচ্ছে রণ তো এটা খাবে না, রণর মাছের ঝোল আছে, রণকে একটু কচুর শাকও দেবো, ভালোবাসে। আর এখান থেকে একটু মাছের কাঁটা তুলে দেবো, লঙ্কা দেবো, আর দেবে কাশ্মীরি লঙ্কা। তার কারণ কাঁচা লঙ্কার ঝালটা হয়েইছে, তো সেই জন্য শুকনো লঙ্কার ঝালটা দেবে না, কাশ্মীরি লঙ্কাই দিল। মা কিন্তু অল্প তেল মশলাতেই সব রান্না করে, মানে খুব বেশি, আমি যেমন একটু মশলা বেশি দিই সব কিছুতেই। দিয়ে দিল নুন, মশলা মানে পেঁয়াজ, আদা, রসুন আমি আবার একটু বেশি ইউজ করি। তেল মা কিন্তু আবার অত পেঁয়াজ, আদা, রসুন একদমই পছন্দ করে না। তো এবার দিয়ে দিল হচ্ছে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ আতপ চাল, গোবিন্দভোগ চাল আর কি, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিল একটুখানি, বেশিক্ষণ না, একটুখানি ভিজিয়ে রেখেছিল, দিয়ে দিল। এবার এটাকে এটার সাথে ভালো করে কষে নিতে হবে। তোমরা কে কিভাবে মুড়ি ঘন্ট করো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা তো এইভাবেই খাই। এবার দিয়ে দিচ্ছে হচ্ছে ভেজে রাখা মাছের মাথাগুলো, দিয়ে দাও ওটা, সরি প্রচণ্ড ঝাঁঝ বেরিয়েছে। তো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিল মা, সাথে একটু তেলও ছিল সেটাও দিয়ে দিচ্ছে বাটি কাচিয়ে। তো এটা ভাজা ভাজা মতন হয়েই গেছে। এবার মা একটু গরম জল করে নিয়েছে বাটিতে করে আলাদা করে, তো এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবে। গরম জলটা দিয়ে দেবে এর মধ্যে, দিয়ে দিয়েছে। এবার এটা ভালো মতন ফুটতে হবে। তো পরে যদি জল লাগে তখন ঠান্ডা জল দিলেও হবে একটু, তাই তো? গরম করেই যাবে। ও গরম করেই দেবে, আচ্ছা। আবার যদি পরে একটু লাগে, তার কারণ চালটা সেদ্ধ হতে হবে, তো সেই জন্য পরে যদি আবার লাগে তো মা বললো আর একটু গরম করেই দেবে। তো হয়ে গেল, এবার ঢাকা দিয়ে হতে দিতে হবে আস্তে করে গ্যাসটা। তো এটা হোক, তোমাদেরকে আবার লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি কেমন হয়। তো দেখো চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি। চিনি এটা একটু বেশি, একটু মিষ্টি মিষ্টি হয়, মানে খুব মিষ্টি না, বাট মিষ্টিটা না দিলে এটা হবেই না। মানে আমাদের তো স্পেশালি, আমরা একটু স্পেশালি একটু বেশি মিষ্টি খাই রান্নায়, তো সেই কারণে একটু মিষ্টি মিষ্টি হয়। তো এবার তোমরা যদি করো তাহলে তোমরা মিষ্টি চিনিটাকে স্কিপ করতে পারো, বাট অল্প চিনি না দিলে কিন্তু এটাতে টেস্ট আসবে না, তো অল্প চিনি। আর দিল হচ্ছে একটু গরম মশলা, গরম মশলা, আর দিচ্ছে ঘি। দেখা যাচ্ছে না, তোমার হাতটাই দেখা যাচ্ছে, হ্যাঁ ঘি, একটু ঘি দিয়ে দিল 1 চামচ মতন। তো এই হলো কমপ্লিট মোটামুটি। এবার একটুখানি নেড়ে চেড়েই নামিয়ে দিতে হবে। হচ্ছে মুড়ি ঘন্ট আজকের। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে জানি আমি,
কারণ মা এটা খুব ভালো রান্না করে। যা সব পড়ে যাচ্ছে। তো এবার হয়ে গেছে, তো এবার নামিয়ে দেবে তো? চিনিটা একটু বলুক। চিনি দিয়েছ, তেজপাতাগুলো ফেলে দেবো, এগুলোর কাজ হয়ে গেছে। হ্যাঁ, তেজপাতার কাজ হয়ে গেছে, এবার মা তেজপাতা ফেলে দিচ্ছে। আচ্ছা, তোমরা কিন্তু এই প্লাসটা দেখে ভেবো না যে সারাশির জায়গায় প্লাস কেন ইউজ করছি। এটা মার অ্যাকচুয়ালি খুব ফেভারিট জিনিস। মার সারাশি দিয়ে এটাতে মার খুব অসুবিধা হতো। তো সেই ক্ষেত্রে তখন অনেক বছর আগের গল্প, তখন বাবা ছিল, তো বাবা তখন এইটাকে একটা ব্যবস্থা করে দিয়েছিল। তারপর থেকে এটার যে কি একটা সুবিধা মা ইউজ করে, মানে করে হয়েছে, মা কিছুতেই এটা ছাড়তে চায় না, সারাশি কিছুতেই ইউজ করতে চায় না। এটা দিয়েই মা বলে অনেক সুবিধা হয়। তো যাই হোক, মোদ্দা কথায় আসি, আমাদের মুড়ি ঘন্ট কিন্তু হয়ে গেছে। সারাশি বেঁকে যেত। হ্যাঁ, তো সারাশি বেঁকে যেত একটা টাইমের পর, ওইগুলো লুজ হয়ে যেত। তো সেই কারণে এইটা করা। তারপর থেকে এটা হয়ে গেল, বাবা চলে গেছে তাই 17 বছর হতে চললো, তারও আগের গল্প, তখন থেকে এই প্লাস চলছে। তো দেখতেই পাচ্ছ নামানো হয়ে গেছে মুড়ি ঘন্ট। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খুব ভালো হয় খেতে, দারুণ খেতে হয়। অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। তো বসে পড়েছি খেতে, রনকে খাইয়ে তারপর স্নান করতে গেলাম, স্নান করে এসে এই বসছি খেতে। তো তরকারি ফরকারি তো তোমরা দেখলেই, আর হচ্ছে গিয়ে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো মা পরে আবার একটু ডিম কষাও করেছে, সেটাও দেখিয়ে দিই। এই দেখো ডিম কষা, এরমভাবে ডিম কষা কারা কারা খাও অবশ্যই জানিও কমেন্ট করে। আর দেখো আমি নতুন জামাটা পরে নিয়েছি, প্যান্টটা জামাটা পরেছি, আর এটাও কেমন লাগছে পরে আমাকে অবশ্যই জানিও। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু রেস্ট করব, রেস্ট করে একবারে আবার আসছি বিকেলবেলায় তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং সবাইকে আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে সবার সাথে কথা বলতে আসলাম। খাওয়া দাওয়া করলাম, তখন তোমাদের সাথে কথা হয়েছিল অনেকক্ষণ পরে না, খাওয়া দাওয়া করে তোরে তারপরে একটু শুয়েছিলাম, আজকে ঘুমাইনি, আজকে শুয়েছিলাম জাস্ট, দিয়ে তারপর রণ উঠে গেল, আর ও শুতে দেয়, এমনিতেও শুতে দেয় না। তো যাই হোক, তো এখন বাজছে 6:30, আর আমি চলে এসেছি, দুধ গরম বসিয়ে দিয়েছি, রণকে খাওয়াবো আজকে দুধ বিস্কুট খাইয়ে তারপর চা খাবো। চা খেয়ে আজকেও আবার আমরা বেরোবো একটুখানি, কি মজা, বেরোবো বলতে এই সামনেই, মানে এই পালবাজারের এখানে হয়তো যাব, বা খুব বেশি হলে যাদবপুর স্টেশন বাজারের কাছে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখাবো তোমাদের, একটু সবজি টবজি কেনার আছে, তো দেখাবো তোমাদের, সাথে থাকো, দেখতে থাকো। ততক্ষণ আগে আমি রণকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা চাটা খেয়ে নিই। আচ্ছা, চা করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, চা করবো আমি করি কি মা করুক, যেই করুক তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলা চাটা। তো গাইজ তোমাদেরকে তো বললাম আমরা বেরোবো, কিন্তু সত্যি কথা বলতে রণকে তো বললাম বেরোবো, রণ পাগল করে দিচ্ছে বেরোনোর জন্য, কিন্তু এই গরমে আমাদের আর ইচ্ছা করছে না। আমি বললাম ছেড়ে দাও, সেরকম যদি দরকার থাকে কালকে সকালবেলায় বাজারটা খুব ভালো বসে, তো সকালবেলা সেরকম হলে আমি এনে দেবো বাজার থেকে গিয়ে, তো এটাই বললাম। তো দেখা যাক, এখন তো ওকে বলছি বারবার যে বাবু আজকে যাবো না, কালকে সকালে যাব, কিন্তু ও বলছে না আমি এখনই যাবো, ট্রেন দেখবো, দেখবো। তো মা বলেছে ঠিক আছে মামা আসুক তারপর দেখছি। তো দাদা তো আজকে মিটিংয়ে গেছে, তো মিটিং থেকে এখনও ফেরেনি, তো দেখা যাক ও ফিরুক, ওকে যদি ভুলিয়ে দেওয়া যায় ব্যাপারটা তাহলে ভালোই হবে। তো যাই হোক, যাচ্ছি না যেহেতু, তো মা একটু আলমারি গোছাতে বসেছে। অ্যাকচুয়ালি মা নিজের আলমারিতে জিনিসপত্র, মানে শাড়ি ঠাড়িগুলো এত ওলট পালট হয়ে রয়েছে, তো সেই কারণে মা বললো একটু বসে বসে গুছাই শাড়িটা। তা হঠাৎ আমার মনে হলো যে মায়ের খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে, মানে খুবই সুন্দর সুন্দর, মার শাড়ির চয়েস ভীষণ ভালো।
যারা চেনো আমাদেরকে, মানে যারা আমাদেরকে জানো তারা অনেকেই জানো মায়ের শাড়ির কালেকশন খুব সুন্দর সুন্দর। তো চলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি মায়ের শাড়ির কালেকশন। তো দেখো প্রথমেই শুরু করি মায়ের বেনারসি দিয়ে। এটা হচ্ছে মায়ের বৌভাতের বেনারসি, তাই না মা? বৌভাতের বেনারসি খুবই সুন্দর। আমি একটু বার করলাম, পুরোটা খুলবো না, জাস্ট দেখাচ্ছি। খুব হালকা, মানে এখনকার শাড়িগুলো যা ভারী ভারী কিন্তু ভীষণ হালকা। দেখো কি অপূর্ব দেখতে শাড়িটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কালারটাও খুব সুন্দর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বেনারসি ফেটে যাচ্ছে, মানে ফেটে ফেটে গেছে আর কি। ভীষণ সুন্দর শাড়িটা, এই যে দেখো। যাই হোক, কাচিয়ে মা সুন্দর করে রেখেছে, গুছিয়ে গাছিয়ে। তো এই হচ্ছে মায়ের বিয়ের রিসেপশনের বেনারসি, মানে বৌভাতের বেনারসি। এই হলো একটা শাড়ি। এই হচ্ছে মায়ের একটা পিওর সিল্ক, বাটিকের পিওর সিল্ক, দেখা যাচ্ছে তো শাড়িটা? বাটিকের একটা পিওর সিল্ক। মানে এগুলো হচ্ছে সুন্দর সুন্দর শাড়ির মধ্যে কিছু শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। একটা মটকা সিল্ক, যেটা এটাও বোধহয় বাটিকই প্রিন্ট, ইয়ে আঁচল আর ইয়ে কুচি, কুচি আছে, কুচি আঁচল এটা অ্যাকচুয়ালি, যেটার মধ্যে বাটিক প্রিন্ট করা। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর শাড়িগুলো। মা সমস্ত কিছু সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখে শাড়িপত্র। আর এটা হচ্ছে দাদার বিয়ের আগে কেনা হয়েছিল না বৌদিদের বাড়ি থেকে দেওয়া? না, এটা কেনা হয়েছিল। ও আচ্ছা, এটা কেনা হয়েছিল এই শাড়িটা। এটা মা বৌভাতে, দাদার বৌভাতের দিন পরেছিল এই শাড়িটা। দেখো খুব সুন্দর শাড়িটা, মানে হালকার মধ্যে শাড়িটা খুব সুন্দর, একটা ডুয়াল টোন আছে, খুবই সুন্দর। উঁচু করে দেখা, খুবই সুন্দর। মায়ের শাড়ি কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর। তো দেখো এইবার পুজোয় আমি ছিলাম না যদিও, মা এই শাড়িটা কিনেছিল সব যাদবপুর থেকে। এগুলো এটা যাদবপুর থেকে, হ্যাঁ, এই শাড়িটা যাদবপুর থেকে কিনেছিল। কি সুন্দর দেখতে শাড়িটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারটা, দারুণ দেখতে শাড়িটা, খুব সুন্দর শাড়িটা হয়েছে। এটার ব্লাউজও বানিয়ে নিয়েছে, ওটাই দেখালে না, এটা ওটারই ব্লাউজটা। এটা বৌদিদের বাড়ি থেকে মায়ের জন্য প্রণামী ছিল। এটা প্রণামী না, এটা কোন ছাড়ানির শাড়ি? না, এটা প্রণামী। ও, এটা বৌদিদের বাড়ি থেকে প্রণামী শাড়ি দিয়েছিল, সেটাও খুব সুন্দর, খুব সুন্দর শাড়িটা দেখতে। মা পরেছিল এটা? কোনো শাড়ি মা পরে না, শুধু খালি। মা তোমার হাতটা দেখা যাচ্ছে না তো? তো খুব সুন্দর শাড়িটা দেখো। এই হলো আরেক রাউন্ড। এটা শুধু একটা আলমারি দেখাচ্ছি, যদিও মার কাছে খুব বেশি শাড়ি নেই, কিন্তু যেগুলো আছে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে। আচ্ছা, মায়ের হচ্ছে এটা প্রথম কাঞ্জিবরম শাড়ি, যেটা আমার বিয়ের সময় দাদা মাকে কিনে দিয়েছিল। এটা বিয়ের আগে কেন? আমার বিয়ের আগে? ও কার একটা বিয়েতে বোধহয় করেছিল বোধহয় ফার্স্ট। হ্যাঁ, তাই না? ওই ইন্দ্রাণীর বিয়ের সময় সোনাই তখন কিনে এনেছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার বিয়ের আগে, হ্যাঁ ইন্দ্রাণীর বিয়ের সময় মনে হয় কেনা। তো এই একটা মার কাঞ্জিবরম, যেটা ফার্স্ট মার কাঞ্জিবরম। উঁচু করে দেখা, উঁচু করে দেখা, দেখ। হ্যাঁ, এটা হচ্ছে মার ফার্স্ট কাঞ্জিবরম। এটাও না, কুচিটা এরকম, শুধু কুচিটা এরকম আর আঁচলটা হচ্ছে এইরকম। তো এই হচ্ছে মার একটা কাঞ্জিবরম। আর আমি যে কাঞ্জিবরমটা দিয়েছি সেটা তো তোমরা দেখেইছো, আমি যে শাড়িটা দিয়েছি, বাট ওটা এখন মাকে দেওয়া হয়নি। ওটা যখন মাকে দেব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, মা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই বলবে তোমাদেরকে। বাট এখন আমি এগুলো দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে, যে মার কি কি শাড়ির কালেকশন। আরেকটা পিওর সিল্ক দেখাই, যেটা ভীষণ সুন্দর একটা পিওর সিল্ক। দেখো কি অপূর্ব দেখতে এই শাড়িটা। মা কাঁচানো, আসলে ভেতরে কাগজ দেওয়া, আমি পুরোটা খুলছি না। তো দেখতেই পাচ্ছ, এটাও কুচি আঁচল কোথায় না? তো এটাও কুচি আঁচল। কি অপূর্ব দেখতে, দেখো শাড়িটা। আঁচলটা দেখা ভালো, ওইটা দেখা ভালো, না ওইটা এটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আঁচলটা, এটা আঁচলটা তো আঁচলই হবে বোধহয়, এটা আঁচল বা কুচি কিছু একটা হবে। তো দেখো কি সুন্দর শাড়িটা, আর এত ব্রাইট লাগে এটা পরলে, মানে বলার কথা না, ভীষণ সুন্দর লাগে।
আর এই চারটা হচ্ছে নর্মাল একটা তোমার তাঁতের শাড়ি, কিন্তু হলে কি তাঁতের না, এটা ইয়ে ঢাকাই। ও সরি সরি সরি, এটা ঢাকাই একটা শাড়ি। এটা কি কেনা নাকি কেউ? হ্যাঁ না কেনা, এটা আমার মারই কেনা, বাট এটা মানে এই যে এটাও খুব সুন্দর। হ্যাঁ এটারও ভেতরটা খুব সুন্দর শাড়িটা, তোমাদেরকে দেখাই। এই যে দেখো ভেতরটা ঠিক এইরকম, এটাও হলো কুচি আঁচল। তো এই হচ্ছে একটা ঢাকাই শাড়ি মায়ের। শাড়ি দেখাই, এটা হচ্ছে মার বিয়ের পরে পরেই একটা শাড়ি, যেটা বাবা এনে দিয়েছিল মায়ের জন্য। এটা কি শাড়ি আমি ঠিক বলতে পারবো না। এটা ইয়ে তসরের শাড়ি। তো শাড়িটা অপূর্ব দেখতে, কিন্তু ওই আর কি খুব একটা দেখা যাচ্ছে না, খুব একটা মেনটেন করা হয়নি আগে সেইভাবে। এখন তো তবুও ঠিক আছে। এটা নিচের আঁচলটা দেখা যাচ্ছে না, এই পাটটা। তো এইটা হচ্ছে গঙ্গা যমুনা পাট, গঙ্গা যমুনা পাটটা খুবই সুন্দর। এটা হচ্ছে একদিকটা, এটা হচ্ছে গঙ্গা যমুনা পাট শাড়িটার। অপূর্ব শাড়িটা দেখতে, দেখতেই পাচ্ছ। এই দিকটা বোধহয় গ্রিন, এই দিকটা গ্রিন, আর এই দিকটা রেড। রেডটা দেখা যাচ্ছে না, রেড। তো দেখো আরেকটু তোল। হ্যাঁ সুন্দর দেখতে শাড়িটা, দারুণ দেখতে। তো এই হচ্ছে একটা তসরের শাড়ি। বাবা খুলেই গেল গো মা, এটাকে কাচিয়ে রাখবে। এটা কাচতে দেব। খুব সুন্দর শাড়িটা। তো আবার বার করে নিয়েছি, দেখো আরেকটা পিওর সিল্ক, যেটাও ভীষণ সুন্দর দেখতে। এটাও মনে হয় কাঁচানো নেই না মা, পরে পরে সব রেখে দেওয়া আছে। আসলে একবার করে পরলে যা হয় আর কি, একবার করে পরে রেখে দেওয়া হয়। এটা হাফ হাফ, এটা হাফ হাফ। এটা হচ্ছে তোমার এই যে দেখো কি সুন্দর। এটা বেশি দিন, এই শাড়িটার বেশি বয়স না, এই শাড়িটা বোধহয় 1-1.5 বছর হয়েছে। তো খুব বেশি দিন বয়স না, খুব বেশি বয়স না শাড়িটা। এটা দাদার বিয়েতে বোধহয় প্রথম করেছিলেন, দাদার বিয়েতে বেশি প্রথম করেছিল। তো এই শাড়িটাও খুব সুন্দর। এটা একটা পিওর সিল্ক। তো এই হলো ব্যাপার। আরো দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর সুন্দর শাড়ি রয়েছে মায়ের। কম আছে বাট ভালো আছে। মায়ের শাড়ির কালেকশন খুবই কম, বাট যেগুলো আছে খুব সুন্দর। বক্তব্য সেটা। মা এটা একটু ভাঁজ করতে হবে। আরেকটা শাড়ি হচ্ছে এইটা, যেটা একদমই নতুন। দাদা আর বৌদি গেছিল হচ্ছে পুরীতে, পুরীতে গেছিল, ওখান থেকে এই শাড়িটা এনে দিয়েছে। অপূর্ব একটা শাড়ি। দেখো আশা করি বুঝতে পারছো তোমরা, পুরো দেখা যাচ্ছে তোমার। তো দেখো কি সুন্দর শাড়িটা দেখতে, হাফ হাফ, মানে হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশনটাই এত ভালো লাগে। ভীষণ ব্রাইট শাড়িটা। আমারও একটা পুরী থেকে আনা এরকমই সেম ব্ল্যাক এন্ড হোয়াইট এর রয়েছে, বাট মায়ের ডিজাইনটা একটু অন্য, আমার ডিজাইনটা একটু অন্য। এটা খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটা দাদা বৌদি এখনো পরেনি, দাদা বৌদি এই অগস্টে, লাস্ট ইয়ার অগস্টে পুরী গেছিল, তখন এনে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে এটা, এটা কিন্তু সুতির শাড়ি, সুতিরই তো বোধহয় এটা, জানি না, মানে একদম নর্মাল শাড়ি, খুব কম দামের। এটা হচ্ছে আমি যাদবপুরে গেছিলাম, ব্যাঙ্গালোরে যাওয়ার আগে যাদবপুর গেছিলাম মায়ের সাথে। তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল আমার। তো আমি বললাম মা তুমি এই শাড়িটা নেবে? তো মা তো কিছুতেই নিতে চাইছিল না, বাট আমি মাকে তো এই শাড়িটা কিনে দিয়েছিলাম। খুবই সুন্দর দেখতে শাড়িটা। দেখো কি অপূর্ব দেখতে, দেখা যাচ্ছে তোমার? হ্যাঁ দেখো কি সুন্দর শাড়িটা দেখতে। এটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর, মা বানিয়েছে। ব্লাউজ পিসটাও দারুণ লাগছে ব্লাউজটা বানিয়ে। এই একটা গেল। আরেকটা শাড়ি দেখাই, এটাও খুব সুন্দর অ্যাপ্লিক করা শাড়ি। এটা বোধহয় আমার বিয়ের আগে কেনা। আমার বিয়ের বেনারসি কিনতে গেছিলাম প্রিয়গোপাল বিষয়তে। প্রিয়গোপাল বিষয় থেকে এই শাড়িটা কেনা হয়েছিল। একবার জাস্ট একবার দেখেই আমার পছন্দ হয়েছিল। শাড়িটা খুব সুন্দর। আমার বিয়ের দিন সকালে এই শাড়িটা পরেছিল মা। দেখো কি সুন্দর অ্যাপ্লিক করা শাড়ি, তাঁত, এটা অ্যাপ্লিক করা তাঁত। দেখো কি ব্রাইট শাড়িটা, দেখো বুঝতেই পারছো আশা করি কতটা সুন্দর শাড়িটা। পরলে দারুণ লাগে এই শাড়িগুলো, খুব সুন্দর। খুবই কম পরেছে মা এইসব শাড়িগুলো, খুবই কম পরা মায়ের। আর এইবার পুজোয়
বৌদি একটা দিয়েছে পাশমিনা মাকে, পাশমিনা যে শাড়িগুলো মা দেখা যাচ্ছে, হাত দেখা, হাত দেখা, পাশমিনা যে শাড়িগুলো এখন খুব বেরিয়েছে পাশমিনা কাজ করা, সেই শাড়ি এই যে একটা দিয়েছে বৌদি মাকে। দেখো আঁচলটা হচ্ছে ঠিক এইরকম আর শাড়িটা হচ্ছে এইরকম। মা এখনো এটা পরেনি, ফলস টলস করা আছে বাট পরার সময় হয়নি, মা তো কোথাও বেরোয় না সেইভাবে, তো এই আর কি সুযোগ হয় না পরার। এই আরেকটা শাড়ি যেটা বৌদি দিয়েছে। এই গেল। এইবার বলি এই শাড়িটা, এটা একটা কাঁথা স্টিচ নয় বাট সুতোর কাজ করা শাড়ি। সুতোর কাজটা আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর সুতোর কাজটা, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর শাড়িটা। এই শাড়িটা হচ্ছে আমাদের বাড়িতে একটা কাশ্মীরি শীতের সময় শালওয়ালারা আসে না, ওই শালওয়ালা আসতো, ওই শালওয়ালার থেকে এই শাড়িটা নেওয়া হয়েছিল। তো ভীষণ কাশ্মীরি স্টিচ কি এটা, যাই হোক কিছু একটা হবে হয়তো। তো শাড়িটা হচ্ছে মানে এইগুলো নর্মাল সিল্ক, মানে কোনো তসর ফসর কিছু না, শাড়িটার কাজটা এত সুন্দর, এত ভালো লেগেছিল। মা ভিডিওটা কিন্তু করে করো। দেখছি আমি ওই নিচটা দেখাচ্ছিলাম, এতটা সুন্দর দেখতে শাড়িটা যে মা পছন্দ হয়ে গেছিল, তাই মা বাড়ি থেকে এই শাড়িটা কিনেছিল। এবার দেখাই একটা ঢাকাই শাড়ি, যেটা বহু বছর পুরনো একটা শাড়ি, মানে আমার বিয়েরও অনেক আগের একটা শাড়ি কেনাটা, মানে কেনা শাড়িটা। এটা আমিও পরেছি, আমিও 2-3 বার বোধহয় পরেছি, আর মা তো পরেই, মা ভেতরটা দেখা, হ্যাঁ মাও পরেছে। তো এই শাড়িটা খুব সুন্দর, শাড়িটা দেখাই। এটা হচ্ছে আঁচলটা, আর এই হচ্ছে বডি, এই হচ্ছে বডি, আর এই হচ্ছে মানে এটাও কুচি আঁচল। বডি আর এই কুচিটা আর আঁচলটা হচ্ছে ব্ল্যাক কালার, আর বডিটা হচ্ছে সাদা, নাকি ঠিক তার অপোজিট এরকম একটা কিছু হবে, মোটামুটি কুচি আঁচল। দেখো কি সুন্দর দেখতে এই শাড়িটা। এই একটা পিওর সিল্ক, এটাও পিওর সিল্ক, মায়ের পিওর সিল্ক ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, এটা বডিটা পুরোটাই এরকম, আর এটার আঁচলটা হচ্ছে এইরকম, ভীষণ সুন্দর শাড়ি। এটা আমি একবার পরেছিলাম, সুন্দর শাড়ি। তো যাই হোক, এই ছিল মানে ভালো ভালো শাড়ির কিছু কালেকশন। কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, পুরোটা শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে অনেক শাড়ি তো রয়েছে, তার মধ্যে যেগুলো সব থেকে ভালো খোলো দেখাচ্ছি একবার। আমি এমনি তোমাদেরকে আলমারি থেকে দেখিয়ে দিচ্ছি কিছু শাড়ি, যেগুলো খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এখনও, বাট অত তো খুলে খুলে দেখানো সম্ভব নয়, বাট তাও চেষ্টা করছি তোমাদেরকে একবার দেখানোর। মার আলমারিটাও ঠিকঠাকভাবে গোছানো নেই, সেই কারণে। এই একটা শাড়ি অ্যাপ্লিকের শাড়ি, এই একটা অ্যাপ্লিকের শাড়ি আছে, তারপর আছে সুন্দর সুন্দর শাড়ি আরও আছে, কটনের মধ্যে আছে, সিল্কের মধ্যে আছে। এইটা কোন শাড়িটা তুই দিয়েছিলি না একবার, ও আচ্ছা আচ্ছা, আমার বিয়ের শাড়ি। ও দেখাও দেখাও, ওটা দেখাও। মা তোমার একটা সাউথ সিল্ক ছিল, সেটা কোথায়? এই হলো আরেকটা মায়ের বিয়ের শাড়ি বলে আমি ভাবলাম যে তোমাদেরকে একবার দেখাই। দেখানো অতটা ভালো করে কালারটা বোঝাতে পারছি কিনা জানি না, হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে। এবার যে কালারটা বোঝা যাচ্ছে এক্স্যাক্ট এই কালারটা, ডুয়াল শেডের মধ্যে আছে, একদম পুরো শ্যাওলা কালারের, আর খুবই সুন্দর শাড়িটা। আর এই শাড়িটা কিন্তু কোথাও ফাটেনি বা কিছু হয়নি, বাট ওই আর কি পরা হয় না, মা আর পরে না। তো কিন্তু ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর শাড়িটা, দেখো খুব সুন্দর শাড়ি। তো এসে গেছি হচ্ছে রনর খাবার গরম করতে, রনর খাবার গরম করছি। তো খাবারটা গরম করে নিয়ে রনকে খাওয়াবো, খাইয়ে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করবো বলতে মা রুটি করছে অলরেডি, মা রুটি করছে, রুটি করে নিই, তারপর আমি একটু ডিম আলু ভুজিয়া করব। মাকে বললাম আমি করে নেবো ওটা, তোমাকে আর করতে হবে না। তো ডিম আলু ভুজিয়াটা করব, ডিম আলু ভুজিয়াটা করলেই হয়ে যাবে। তো ওটা করে তারপর হচ্ছে গিয়ে আমরা খাবো।
তার আগে দেখি পারলে রনকে ঘুমটা পাড়িয়ে দেবো, নাহলে বড্ড বিরক্ত করে খাওয়ার সময় আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমার মায়ের শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা। আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও আর ছোট একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।